নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি বানাবো 2 রকমের বেগনি। আপনারা তো কুমড়োর বেগনি খেয়েছেন, তারপরে বেগুনের খেয়েছেন। এই যে বেগুনও নিয়ে নিয়েছি, 2 রকমের বানাবো, একটা বেগুনের বানাবো আর একটা চিংড়ি মাছের বেগনি। তা চিংড়ি মাছের বেগনি কেউ খেয়েছেন? আজকে আমি নতুন বানাবো। আর দেখুন পিট করে বৃষ্টি পড়ছে, আর বিকালবেলার ওয়েদার দেখুন, আর খেতে ইচ্ছে করছে, আজকে বানিয়ে ফেলছি। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আর চিংড়ি মাছের বেগনি গরম গরম খাবো এখন বানিয়ে। আমি এখন বেগুনটা কেটে নেব। এটা এত চওড়া করবো না, আমি মাঝখান দিয়ে আবার কেটে নেব। অত চওড়া দেখতে ভালো লাগে না। এইভাবে সব কেটে নেব। বেগুন কাটা ধোয়া হয়ে গেছে, আমি এখন একটু লবণ মাখিয়ে রেখে দেবো, সামান্য একটু। বেগুনে একটু লবণ না মাখালে না, ওই বেগুনটা যখন ভাজা হবে তখন ওই নুন কম লাগবে, ভালো লাগবে না। ওই জন্য আমি একটু লবণ মাখিয়ে রেখে দিই। এই যে চিংড়ি মাছ, এবার আমি চিংড়ি মাছের ছাল ছাড়িয়ে নেব। ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নেব চিংড়ি মাছটা মাঝখান দিয়ে। খুব বড় সাইজের চিংড়ি নয়, মাজলা। এই যে চিংড়ি মাছটা আমি এইভাবে কেটে নিয়েছি। আমি সবগুলো এইভাবে কেটে নেব। দিদি ভাই, কারা কারা খেয়েছেন চিংড়ি মাছের বেগনি, কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই। এটা আমাদের কেনা চিংড়ি নয়, ধরা চিংড়ি, দামোদর নদীর চিংড়ি। এই দেখুন সব কেটে নিয়েছি, ছাল ছাড়িয়ে একদম। দিদি ভাই, চিংড়ি মাছটাকে আমি এখন একটু ভিনিগার দিয়ে, তারপরে রসুন থেতো করা দিয়ে, তারপরে আদার রস দিয়ে, লবণ দিয়ে আমি মেখে রেখে দেবো খানিক সময়। লেবুর রস থাকলে দেওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে এই মুহূর্তে লেবু নাই, সেই জন্য আমি ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু আদার রস, দিয়ে দেবো একটু থেতো করা রসুন, যেন আঁশটা গন্ধটা না ছাড়ে, সেজন্য এগুলো দিয়া। এবার দিয়ে দেবো একটু লবণ। এবার একটু মেখে রেখে দিই। মাখানো থাক, আমি এখন বেসনটা ফাটিয়ে নেব। নিয়ে নিলাম বেসন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মুচমুচে হওয়ার জন্য একটুখানি চাল গুঁড়ো দিয়ে দেবো, অল্প। অনেকক্ষণ বেসনটা ফাটিয়ে নেব। এর মধ্যে খাই সোডাও দেওয়া যায়, কিন্তু আমি দেব না। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। এবার বেগনিগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন একে একে দিয়ে দেব বেগুনগুলো। বেসনে ডুবাবো এপিট টেপিট করে, দিয়ে ছেড়ে দেবো তেলের উপরে।
ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি। বাকি যেগুলো আছে ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। বেগুনের বেগনি হয়ে গেছে, সব তুলে নিলাম। কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম আবার। এবার চিংড়ি মাছের বেগনিগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বেসনের মধ্যে। এপিট উপিট করে বেসনটা মাখিয়ে নেব ভালো করে, দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো। খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। দিদি ভাই কত সুন্দর ফুলেছে দেখুন, এই যে কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছের বেগনিগুলো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে না, খুব সুন্দর, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। দিদি ভাই এবার খাওয়া দাওয়া হবে। ভাজা তো হয়ে গেল 2 রকম বেগনি, আর বাড়িতে বানিয়েছি সস, সেই সস দিয়ে খাওয়া দাওয়া হবে। এই যে দেখুন কালারটা দেখুন, বাড়িতে বানানো সস। বাবুর বাবা তো বাড়িতে নাই আজকে, আমি আর বাবুই খেয়ে নিই। এটা বাবুর জন্য, আর আমি খাবো চিংড়ি মাছের। আর বাবু তো মাছ খায় না, ওই জন্যে ও চিংড়ি মাছ খাবে না, ওর জন্য বেগুন দিয়ে বানিয়েছি। অসাধারণ দিদি ভাই, খুব সুন্দর। আপনারা একবার হলেও বানিয়ে কিন্তু খাবেন অবশ্যই। চিংড়ি মাছটা দেখুন, আর এত ভালো লাগছে না, দারুণ। আর গরম গরম খেতে তো সব জিনিসই ভালো লাগে, আর চিংড়ি মাছের বেগনি আরো দারুণ লাগছে। চিংড়ি মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। আর বাড়িতে বানানো সস দিয়ে আরো যা লাগছে না, বলে বোঝানো যাবে না। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা। টাটা।